আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি রাজু আহমেদ আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি সবচেয়ে দীর্ঘ একটি সার্ভিস লাইন বানিয়ে দেখাবো আপনাদের 1.5 RM তার দিয়ে। তো দুইটা 1.5 RM তার নিয়েছি আমরা, ব্ল্যাক এবং রেড। তো এর সাথে আনুষঙ্গিক মাল্টিপ্লাগটা বানাতে আমাদের যা যা মালামাল লাগবে আমরা তা দেখছি। এখনও যে 2 হোলের একটা বোর্ড লাগবে, 2 হোলের বোর্ডটা আমরা নিয়ে নিয়েছি। তারপর আমরা দুইটা সকেট নিয়েছি, একটা 2 পিন প্লাগ নিয়েছি, একটা ইনসুলেশন ট্যাপ নিয়েছি। এখন দেখছেন এই যে 2 হোলের বোর্ডটা নিয়েছি এবং দুইটা সকেট নিয়েছি। আমি আগে এটাকে এই সকেট দুইটাকে বোর্ডের সাথে ফিটিং করে নিব। সামনের দিকে চলে এর আগে গতকালকে স্ক্রুগুলো করবো। বেঁধে নিয়েছি এবং কয়েলের যে তারের সাথে যে বাতটা ছিল সেই বাতগুলো আমি কেটে দেব। আমি আসলে এই তারগুলোকে র্যাপিং পেপার দিয়ে বেঁধে নেওয়ার কারণ হচ্ছে তারগুলো যাতে আমার খোলার সময় এলোমেলো না লেগে যায়। 100 মিটার তার এলোমেলো লেগে গেলে আসলে এটাকে অনেকটা সময় লাগবে গুছিয়ে তুলতে। তার জন্য আমি আগেই বেঁধে নিচ্ছি। বেঁধে আমি যে র্যাপিংগুলোকে কেটে নিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি দুইটা কয়েল থেকে দুইটা কেবল বের করে নিয়েছি, লাল এবং কালো, এবং এটা আমি সমান করে টেনে পুরো 100 মিটার তার আমি ট্যাপিং করে নিব আর কি। তো আমি শুরু করছি আমার প্রথম ট্যাপিং। যেহেতু এটা আমি সার্ভিস লাইন বানাবো, আমাকে ছোট ছোট করে ট্যাপিং করে নিতে হবে। প্রায় 2 ফিট অন্তর অন্তর আমাকে ট্যাপ দিয়ে নিতে হবে আর কি। 2 ফিট অন্তর অন্তর টেনে নিতে হবে। আমি যদি এটা উপরে ব্যবহার করতাম, বাঁশের উপর ব্যবহার করতাম, তাহলে হয়তো আমি আর একটু দূরে দূরে ট্যাপিং করলেও চলতো আর কি। সম্মানিত ভিউয়ার্স, আমার আসলে 2 ফুট অন্তর অন্তর আমি এই যে ট্যাপিং করেছি। তো আমি 100 মিটার তার পুরো ট্যাপিং করে ফেলেছি। দেখুন আপনারা, ওই যে নিচে তারগুলো রাখা আছে ওই পাশে। তো আমি এখানে 100 মিটার মানে 200 মিটার তার আমি একত্র করেছি। এখন 100 মিটার সকেটের যে বোর্ডটা আছে সেটা লাগাবো, অন্য এক মাথার মধ্যে যে 2 পিন প্লাগটা লাগাবো। তো আপনারা দেখতে থাকুন বাকি কাজগুলো। এখানে একটা গিট দিয়ে নিব, এই জন্য কারণ গিট দিলে হচ্ছে আমার বাইরে থেকে যতটাই টান পড়ুক না কেন, আমার যাতে কানেকশনের উপর কোনো প্রভাব না পড়ে, তার জন্য আমি এখানে একটা গিট দিয়ে নিব। এখন আমি এখান থেকে ইনসুলেশন সরিয়ে নিব এটার মাপে। ঠিক আমি দুইটা এভাবে সরিয়ে নিব ইনসুলেশন, এবং কি যে স্ক্রুগুলোকে লুজ দিয়ে নিব। যে কোনো এক মাথা দিয়ে দুইটা সকেটেই লাল তারটা পাইয়ে দিব, যাতে লাল তারটা পায় সেইভাবে আমি ইনসুলেশন সরিয়ে রেখেছি। হ্যাঁ ভিউয়ার্স, আমার এটা ভেতরে ঢুকে গেছে। আমি মাথাটাকে ভাঁজ করে দিলাম যাতে কানেকশনটা লুজ না থাকে, এই জন্য। এই যে আমি এখন যে নিউট্রাল তারটা আছে সেটাকেও সেমভাবেই দুইটা সকেটের ভিতর দিয়ে ওই পাশে পার করে দিব। হ্যাঁ, আবার মাথাটাকে ভাঁজ করে দিব। কিন্তু আমার বোর্ডের ভিতরে কানেকশনটা হয়ে গেল। এখন আমি আসলে বোর্ডটাকে ফিটিং দিয়ে দিব। বোর্ডটাকে সুন্দর করে দেখে তারপর তারটাকে ভালো করে ভেতরে একটু ভাঁজ দিয়ে রাখবো, ভাঁজ দিয়ে রেখে বসিয়ে দেব।
যে আমার 4টে স্ক্রু আছে, আমি 4টে স্ক্রু সুন্দর করে বোর্ডটাকে বসিয়ে স্ক্রু 4টা স্টার স্ক্রু ড্রাইভারের সাহায্যে লাগিয়ে দেব। লাগিয়ে নিব। তার জন্য 2 পিন প্লাগের কভারের ভিতর দিয়ে তারটা ঢুকিয়ে নিতে হবে আগে। তারপর হচ্ছে আমার মাথার ইনসুলেশনগুলো আমি সরিয়ে নিব। আমি এখন স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্ক্রু দুইটা খুলে দুইটার ভিতর দুইটা তার ঢুকিয়ে দিব আর কি। অবশ্যই তারগুলো সোজা থাকতে হবে, নয়তো 2 পিন প্লাগের ভিতর ঢুকতে চাইবে না সহজে, কারণ যেটুকু জায়গা আছে এর ভিতর আসলে ঢোকা সম্ভব না। তার জন্য ভালো করে চাপ দিয়ে ধরে, যাতে লুজ কানেকশন না থাকে, যেটুকু ইনসুলেশন সরিয়েছি সেটুকু পুরোটাকে ভিতরে ঢুকিয়ে দিব, ঢুকিয়ে টাইট দিয়ে দিব। ভিউয়ার্স, আমাদের এটা হয়ে গেছে। তো আমরা এখন এটাকে কভারটাকে লাগিয়ে ফেলছি। দাদা এখন আমার দিকে ধরবে, প্লাগটা হয়ে গেছে। 100 মিটার দৈর্ঘ্যের একটা মাল্টিপ্লাগ, সবচেয়ে লম্বা একটা মাল্টিপ্লাগ বানিয়েছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন